ওয়েলকাম ব্যাক। আপনাদের সকলকে স্বাগত জানাই scary.com-এর আরও একটি নতুন এপিসোডে। আজকে আমরা যে ঘটনাটি শুনতে চলেছি সেটি একটি মরার উপরে বসে সাধনা করার ঘটনা। আজকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি পাঠিয়েছেন মেদিনীপুর থেকে এবং তার নাম রাহুল। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। নমস্কার দাদা, আমি রাহুল। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আজকে যে ঘটনাটি আমি লিখতে বসেছি সেই ঘটনাটি আমার মামার কাছে শোনা একটি ঘটনা। তিনি যেভাবে আমাকে এই ঘটনাটি শুনিয়েছেন আমি ঠিক সেভাবেই লিখছি। এই ঘটনাটি শোনা আমার এক দাদুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল তার নিজের জীবনে, তবে এই ঘটনাটি শুনে আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে, তবে এর মধ্যে এক বিন্দু মিথ্যা নেই। পুরো ঘটনাটা সে নিজের চোখে দেখেছিল, তবে সে এই ঘটনার সাথে একা জড়িত ছিল না। তার সাথে ছিল সে এবং তার 3 বন্ধু। সেই দাদুর নাম মফিজুল হোসেন। সে যেভাবে ঘটনাটা বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। সিংহি গ্রাম বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ জেলায় অবস্থিত। সবুজ গাছপালা আর বিলে পরিপূর্ণ ছবির মতো একটা সুন্দর গ্রাম। এই গ্রামের বুক চিরে বয়ে চলেছে চিত্রা নদী। যদিও বর্ষার সময় ছাড়া নদীতে খুব বেশি জল থাকে না, তবুও ওই গ্রামের মানুষের কাছে এই চিত্রা নদী মায়ের মতো। একদিন আমি ও আমার 3 বন্ধু জহর, মফিজুল ও সামির নদীর ধারে বসেছিলাম। সামনেই চিত্রা নদী। চৈত্র মাসে রৌদ্রে নদীটার খুব একটা জল নেই, জল শুকিয়ে হাঁটু পর্যন্ত নেমে গিয়েছে। নদীর পাড়ে ছোট বড় বেশ কিছু মেহগনি গাছ আছে, বাঁশবন আছে, আর তার নিচে আমরা 4 বন্ধু আড্ডা দিতাম। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল সেদিন। পড়াশোনা, রাজনীতি, নতুন গান বাজনা, বিভিন্ন বিষয়। সবাই নানা রকম কথা বলছিল, কিন্তু সামির যেন কিছু একটা ভাবছিল। হঠাৎ করেই সে বলে উঠল, তোরা তন্ত্র জানিস? সামিরের কথা শুনে আমরা সবাই অবাক। এটা প্রথমই যখন আমরা তন্ত্রের কথা শুনলাম। এর আগে কেউ কোনোদিন আমাদের এই বিষয়ে কোনো কথা বলেনি, আর এটাও আমাদের মাথায় ছিল না বা আমরা জানিই না। তবু ব্যাপারটা নিয়ে আমাদের বেশ কৌতূহল জাগল। শেষে আমরা কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করি, এটা কী বস্তু? সামির আমাদের কথা শুনে চুপ করে যায়, কিছু ভেবে বলে, এটা একটা সাধনার পদ্ধতি। এই সাধনার মাধ্যমে তোরা তোদের যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারবি, সাথে অসীম শক্তিও লাভ করতে পারবি। একবার এই শক্তি যদি হাতের মুঠোয় পেয়ে যায়, পুরো দুনিয়া আমাদের হাতের মুঠোয়। কথাটা শুনে আমরা অবাক হয়েছি। এমন কোনো জিনিস পৃথিবীতে আছে নাকি? সেটা শুনে আমরা সবাই হেসে ফেললাম, এটা আমাদের কারোর বিশ্বাস হয়নি। তাই আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুই এইসব আজগুবি কথা শুনলি কোথা থেকে? এর কোনো সত্যতা আছে নাকি আদৌ? না সবটাই গোল মারছিস, সত্যি কথা বল তুই। হঠাৎ করে সামিরের চোখ জ্বলে ওঠে। কিছু ভেবে সে মাথা চুলকাতে চুলকাতে বলে, এটা কোনো বানানো গল্প না রে। আমার বাড়িতে একটা বই আছে, সেটা নাকি আমার দাদুর বই। তিনি নাকি বড় কবিরাজ ছিলেন, জিনদের নিয়ে কারবার করত। সেই বইতেই এটা লেখা ছিল। আর কিভাবে এই ক্ষমতা পাওয়া যায় তাও আমি মুখস্থ করে নিয়েছি। সামিরের দাদু যে কোনো কবিরাজ ছিলেন তা আমরা কেউ জানি না, তবে এই বিষয়ে জানার প্রতি আমাদের আগ্রহ যেন ক্রমশই বাড়তে লাগলো। এই সাধনা করলে সামির মিথ্যা কি সত্যি ওটা যাচাই করা যাবে। তাই আমি নিজেই সামিরকে জিজ্ঞেস করি, কি রে, কোন উপায়ে শক্তি পাওয়া যাবে আমাদের বল, আমরা সবাই জানতে চাইছি। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে সামিরের দিকে। সে তখন বিজ্ঞের মতো জবাব দেয়, সেটা হচ্ছে শ্মশানা। অমাবস্যার গভীর রাতে শ্মশানে গিয়ে লাশের বুকের ওপরে বসে করতে হয় এই সাধনা। একটা মন্ত্র পড়তে হয়, আর ওই মরার মাঝে মাঝে মুখ খোলে, আর তখনই মুখের ভিতরে ভাজা ছোলা, সাইকেলের বল সহ নানান রকম দ্রব্য দিতে হয়, তবেই সেই শক্তিকে পাওয়া যায়। সামিরের কথাটা শুনে সবার বুকটা যেন ভয়ে কেঁপে উঠল, গলাটা শুকিয়ে গেল একেবারে।
এত ভয়াবহ সাধনা কি আদৌ সম্ভব? এটা কি মানুষ আদৌ করতে পারে? আমি, মফিজুল এবং জহর তিনজনই বিশ্বাস করিনি। তাই সামিরকে বাজিয়ে দেখার জন্য আমরা ইচ্ছা করি বলি, তাহলে চল এই অমাবস্যার দিনই আমরা সাধনাটা করি। যদি শক্তি পাই তবে তো আমাদের কোনো চাহিদাই আর অপূর্ণ থাকবে না। আমাদের কথায় সামিরের চোখ জ্বলে উঠল। সে বলল, অসুবিধা নেই, সত্যি যাবি? আমি অনেক আগেই এমন একটা সাধনার কথা ভেবে রেখেছিলাম, কিন্তু একা শ্মশানে যেতে সাহস হয়নি। তোরা গেলে ভালোই হবে। আমি জবাব দিলাম, হ্যাঁ আমরাও যাব, সব রকম ব্যবস্থা করতে হবে, সবাই তো প্রস্তুত, অসুবিধা নেই কিছু। সবাই রাজি হয়ে যায়। সবার মধ্যে একটা উন্মাদনা কাজ করছিল। এই প্রথম আমরা এমন কিছু করতে যাচ্ছি যা আমরা বিশ্বাস করি না, তবুও মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করছিল। কিন্তু আমরা বুঝলাম যে সত্যি মিথ্যা যাচাই করার যে কৌতূহল সেটা আমাদের মাথায় চেপে বসেছে। এদিকে 3 দিন পর অমাবস্যা। আমাদের আর তেমন বিলম্ব হচ্ছিল না। খুব তাড়াতাড়ি আমরা আমাদের কৌতূহল দূর করতে পারবো এই ভেবে আমরা উৎসাহিত হতে থাকি। অমাবস্যার দিন বিকেলে আমরা সবাই একত্রিত হই। সামির জানায়, শোন, আমাদের তপস্যার সময় হচ্ছে রাত 12টায়, কিন্তু আমরা সবাই 11টার মধ্যে সেখানে পৌঁছে যাব, কারণ সেখানে পৌঁছে অনেক কাজ আমাদেরকে করতে হবে। কথাটা শুনে কেমন যেন বুকটা ধক করে উঠল। তবে সামিরের কথা মতোই ছোলা ভাজা আর সাইকেলের বল আরও কিছু জিনিসপত্র কিনে আনা হলো। রাত 11টা নাগাদ আমরা শ্মশানের দিকে রওনা দিই। আমাদের এলাকার আশেপাশে 2টো শ্মশান আছে, একটা সিংহি বাজার কালীবাড়ি আর দ্বিতীয়টা ভোজগঞ্জের শ্মশান। তবে সাধনার জন্য ভোজগঞ্জের শ্মশানটা সবচেয়ে নিরাপদ, কারণ এই শ্মশানটা অনেকটা বড় বনের মধ্যে অবস্থিত। এখানে মানুষ চলাচল নেই বললেই চলে, আর এই কারণেই আমরা এই শ্মশানটিকেই বেছে নিই। তবে এই শ্মশান সম্পর্কে আমাদের আরও কিছু বলা দরকার। শ্মশানটা অনেক দিনেরই পুরানো। এখানে নাকি অনেকদিন আগে মানুষকে মেরে পুঁতে রাখা হতো, আবার কাউকে কখনো কখনো পুড়িয়ে ফেলা হতো। আর এখানে একটা কালী মন্দির ছিল যা সাধারণভাবে কেউ খুঁজে পেত না। ঘন বাগানের মধ্যে মন্দিরটা থাকায় খুব অল্প মানুষই শ্মশানকে খুঁজে পেত। তাছাড়া এই শ্মশানের ব্যাপারে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের গ্রামের মধ্যে ছড়িয়ে আছে, যা অবিশ্বাস্য হলেও সত্যি। রাত 11:30টায় আমরা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ভোজগঞ্জের শ্মশানে এসে হাজির হলাম। চারপাশে এক ঘন অন্ধকার, গাছপালা যেন দানবের মতো দাঁড়িয়ে আছে। এই অমাবস্যা রাতে এতটাই অন্ধকার যে আমরা নিজেদেরকে নিজেরাই দেখতে পাচ্ছিলাম না। চারপাশের নিস্তব্ধতার বুক চিরে হিমেল পরশ বয়ে যাচ্ছে। তবে আমরা বুকে সাহস নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে পথ ধরে এগিয়ে যাই। কিছুক্ষণ পরে চিত্রা নদীর ধারে শ্মশানের কাছে এসে দাঁড়াই। সামনে থরে থরে সাজানো আছে ইট, আর আশেপাশে যেন চিতার আগুনের ধোঁয়া উঠছে। হঠাৎ করে সামির সবাইকে উদ্দেশ্য করে বলল, এখন মরা লাশ তুলতে হবে। তোরা যা, নতুন ঝুরঝুরে মাটি থেকে খোঁড়া শুরু কর, সেখানেই নতুন লাশ পেয়ে যাবি। তবে হ্যাঁ, দিন 5 আগে হারাধন পাগল নদীতে ডুবে মারা গিয়েছিল। শুনেছি এখানেই নাকি পোতা হয়েছে। এই লাশটা পেলে খুব ভালো হবে। জলে ডুবানো লাশ এই সাধনার জন্যে খুবই উত্তম। হারাধন আমাদের গ্রামের একজন পাগল। সে কোথা থেকে এসেছে কেউ জানে না, আবার সে হিন্দু না মুসলিম সেটাও জানে না। তবে কেউ যেন তার মুখে হরি হরি বলতে শুনেছিল, তাই তার মৃত্যুর পর তাকে এই শ্মশানে পুঁতে দেওয়া হয়েছে। সামিরের কথা মতোই আমি ও জহর এগিয়ে যায় শ্মশানের ভিতরে। নতুন গর্ত খোঁড়া মাটি দেখে বুঝতে পারি এটাই হারাধনের কবর। এক মুহূর্ত বিলম্ব না করে হাতের কোদাল দিয়ে মাটি খুঁড়ে একসাথে কাজ শুরু করি। তবে কিছুক্ষণের মধ্যেই হারাধনের লাশটা বেরিয়ে আসে। লাশটা দেখে মুখটা যেন কেঁপে উঠল। একটা বাজে গন্ধ নাকে এসে লাগলো, আর টর্চের আলোয় তার মুখে পড়তে দেখলাম হারাধন পাগলের মৃতদেহ যেন গুবলে যাচ্ছে, আর তার ঠোঁট মুখে কোনো চামড়া নেই,
শুধু দাঁতটা যেন বেরিয়ে আছে, আর আর তার চোখ খোলা, যেন চোখের উপর সাদা মাকড়সার জাল বোনা। এটা দেখে আমরা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে যাই। ভয়ে বুকটা ছেয়ে ওঠে। হঠাৎ বাগানের মধ্যে থেকে শিয়ালের ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। সেটি শুনে আমার ও জহরের অবস্থা আরও যেন খারাপ হয়ে যাচ্ছিল। আমরা অতি দ্রুত লাশটা কবর থেকে বাইরে তুলে নিয়ে আসি। আর সামির আমাদের দিকে তাকিয়ে বলে, তোরা একবার গিয়ে মরাটাকে নদীর জলে ভালো করে স্নান করিয়ে নিয়ে আয় তো। তার কথা মতো আমরা হারাধনের মৃতদেহটা নিয়ে গিয়ে নদীর জলে গিয়ে রাখি। চিত্রা নদীর জল দিয়ে পরিষ্কার করি তার উলঙ্গ মৃতদেহটা। পচা গন্ধটা নদীর জলে ছড়িয়ে পড়ে, যেন নদীটা একেবারে বিষাক্ত হয়ে যাচ্ছে। এই সময়ে সামির ও মফিজুল 4টে বাঁশের খোপা পুঁতে ফেলেছে। তারা আমাদেরকে চিৎকার করে বলল, কিরে ভাই, বডিটা নিয়ে আয়। আমি আর জহর মিলে মরাটাকে কাছে নিয়ে যাই। আর সামির 4টে খোপায় হারাধনের 4 হাত পা শক্ত করে বেঁধে দেয়। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে, নে, আসর প্রস্তুত হয়ে গেছে, এবার কে বসবি, এগিয়ে আয়। কেউ বসতে রাজি হয় না, কারোর সাহসও করা ছিল না। শেষে স্বামী নিজেই বলে, ভালো, তোদের বসতে হবে না, আমি একাই বসবো। তোরা আমার থেকে একটু দূরে থাকবি। যখন সাধনা শুরু করব তখন কেউ বিরক্ত করতে আসবি না। তার আগে আমি যাই নদীতে একটা ডুব দিয়ে আসি। কথাটা বলে সামির আর একটু অপেক্ষা না করে নিজের জামা প্যান্ট খুলে নগ্ন হয়ে নদীর জলে ডুব দেয়। তারপর হারাধনের হাত পা বাঁধা উলঙ্গ শরীরের ওপর বসে। সামিরের কথা মতোই আমরা একটু দূরে গিয়ে দাঁড়াই। অন্ধকারের মাঝেও অল্প আলোতে সামিরকে দেখা যায়। সে হারাধনের মরার উপর বসে আছে আর কিছু একটা বলছে, কিন্তু কি বলছে আমরা ঠিক বুঝতে পারছিলাম না। হঠাৎ করে চারপাশ থেকে যেন শিয়ালের চিৎকার ভেসে আসতে লাগলো, আর সাথে সাথে ঝিঝি পোকারা যেন কোনো বিপদের সংকেত দিচ্ছে। তারা সর্বশক্তি দিয়ে চিৎকার করতে লাগলো। আর আমরা 3 জন দূরে দাঁড়িয়ে আছি, আর শরীরটা যেন কেমন ভারী হয়ে আসলো। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো চারপাশের বাতাসটা যেন বন্ধ হয়ে গেছে, আর একটা উৎকট পচা গন্ধ একেবারে নাকে এসে লাগলো। আমরা সামনে তাকিয়ে দেখছি সামির এখনো একইভাবে বসে আছে সেই মরা লাশের উপর, আর মন্ত্র পড়ছে। মাঝে মাঝে হারাধনের লাশটা হা করছে, আর সামির তার মুখে ছোলা আর সেই সাইকেলের বল দিচ্ছে। একটা বিকট চিবানোর শব্দে সারা শ্মশান যেন কেঁপে উঠছে বারবার। হঠাৎ করে আমরা অনুভব করছি চারপাশের পরিবেশটা যেন নীরব হয়ে গেছে। গুমোট গরমে একটা পচা গন্ধ নাকে এসে লাগছে। শিয়াল বা ঝিঝি পোকা আর যেন ডাকছে না। আর আমরা ভয়ে ঘামতে শুরু করি, আর কাছুমাছু হয়ে বাগানের পাশে বসে থাকি। এরপর ঝড় বলে ওঠে, এসব কি হচ্ছে? সামনে ওটা কি? আমরা সবার দৃষ্টি সামনের দিকে ঘোরাই। হাতের টর্চটা জ্বালাই আর স্পষ্ট দেখতে পাই সামনে একটা বিশাল আকৃতির ষাঁড় দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোনো মাথা নেই। সেটা দেখে আমরা ভয় কাঁপতে থাকি, আর আমাদের দম যেন বন্ধ হয়ে আসছিল। আর আমরা বুঝতে পারছি না যে একটা ষাঁড়ের মাথা নেই, কিন্তু সেটা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তবু আমরা তাকিয়ে থাকি, আর মাথাহীন ষাঁড়টি সামিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে হারাধনের মোড়াটা চিৎকার করে উঠল, আর তার হাসিতে সারা শ্মশান কেঁপে উঠল। আর তখন সামিরের চিৎকার ভেসে আসে, আর সে উলঙ্গ হয়ে লাশের বুকের উপর দাঁড়িয়ে আমাদের দিকে দৌড়ে আসে, আর চিৎকার করে বলে, কে কোথায় আছিস? তোরা শিগগিরই পালা, এ ধরলে আর রক্ষে রাখবে না তোদের। পালা, তোরা পালা। কথাটা কানে ঘুরতে আমাদের কলিজা যেন আশ ভাগাল, আর আমরা প্রাণের ভয়ে এলোমেলো দৌড়াতে শুরু করলাম। কে কোথায় দৌড়াচ্ছি কেউ জানি না।
শ্মশান থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে একটি মসজিদ আছে। আমরা দৌড়ে সেখানে গিয়ে ঢুকি। সাথে জহর ও মফিজুল এসে হাজির হয়। মধ্যরাতে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। প্রাণের ভয়ে আমরা মসজিদের এক কোণে লুকিয়ে থাকি। তখন দেখি একটা কালো ষাঁড় মসজিদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এক অদ্ভুত হাসির শব্দ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভয়ে আমরা জড়সড় হয়ে পড়ি। কেউ যেন দেয়ালে হাতুড়ি বিঁধছে। ভয়ে আমাদের বুকটা কেঁপে উঠল। হঠাৎ বনের দিক থেকে চিৎকার ভেসে আসে। কেউ যেন মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে। আর তখনই স্বামীর কোথায় আছে আর সে কি করছে সেটি আমাদের মনে পড়ল। কিন্তু এই চিৎকার কার আর আমরা তার বিষয়ে কিছুই জানি না। এই অবস্থায় মসজিদ থেকে যে আমরা বার হব সেটাও সম্ভব নয়। মসজিদের পাশে বিভীষিকা হেঁটে বেড়াচ্ছে। কতক্ষণ এই অবস্থা চললেও আমরা কেউ জানি না। কখন ফজরের নামাজ শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। হঠাৎ কর্কশ কণ্ঠ ভেসে ওঠে। তোদের মায়ের দুধের জোরে আজকে তোরা বেঁচে গেলি, না হলে তোদের আজ বিনাশ হতো। কথাটা বলেই সব চুপচাপ হয়ে যায়। ভয়ে আমাদের কলিজাটা শুকিয়ে যায়। তারপর বাইরে থেকে মসজিদের ইমাম সাহেব এসে উপস্থিত হয়। মসজিদে ঢুকে তিনি আমাদের এই অবস্থা দেখে জানতে চান কি হয়েছে। আমরা সবটা খুলে বলি। তিনি রীতিমতো ধমক দিয়েই বলেন, এটা কোনো ছেলে ধরা কাজ নয়। না জেনে আগুন নিয়ে খেলতে গেলে হাতটা তো পুড়বেই। তোমরা মসজিদের ভেতরে আছো বলে বেঁচে গেছো, নইলে আজ তোমাদেরকেও খুঁজে পাওয়া যেত না। আর স্বামীর সম্পর্কে ইমাম সাহেবকে আমরা যা বলি, তিনি বলেন, ওকে আর কোনোদিন পাওয়া যাবে না, ওর কথা ছেড়ে দে। এবার তোরা নিজের কথা ভাব যে নিজেরা বাঁচবি কিনা। হয়তো না মরলেও ক্ষতি ঠিক হবেই। ইমাম সাহেব আরও কিছু ঝাড়ফুঁক করে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেন। এরপর আর কোনোদিন স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। আর সেই শক্তি সত্যিই আমাদের ক্ষতি করেছিল। আমরা 3 জন প্রায় 6 মাসের মতো পাগল হয়ে ঘুরেছিলাম। অনেক ডাক্তার, অনেক ঝাড়ফুঁক করার পর আমার, মফিজুল এবং জহরের অবস্থা সামান্য ঠিক হয়। চোখ বন্ধ করো না, কারণ এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে সত্যিই এই ঘটনাটি আমাদের অসাধারণ লেগেছে এবং আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনারাও যদি চান যে আপনাদের ঘটনা আমরা আমাদের চ্যানেলে পাঠ করি, তাহলে আপনারা অবশ্যই লিখে পাঠাতে পারেন আমাদের ইমেলে, যেটি হলো scary.com9@gmail.com এবং আমাদের ফেসবুক পেজ scary.com-এ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত জুড়ে থাকার জন্য। আমাদের আবারও দেখা হবে শুক্রবার রাত ঠিক 10টায় আবার একটি নতুন এপিসোড নিয়ে।